আচ্ছা শুভদা, আমি আপনার চ্যানেলের একজন দর্শক। আপনার ভিডিও দেখি। আমারও খুব ইচ্ছে বিদেশে ঘুরতে যাওয়ার, কিন্তু কিভাবে যাব, কোথায় থাকবো, কিভাবে খাবো, বুকিং কিভাবে করব, কিছুই জানি না। একটু গাইড করবেন প্লিজ। এই ফোনটাই আমাকে আবার থাইল্যান্ডে নিয়ে গেল। থাইল্যান্ড এর আগে আমি বহুবার দেখেছি, কিন্তু এবার মনে হলো একবার যদি এমন একটা ভিডিও বানানো যায় যেখানে শুধু ঘোরাঘুরি নয়, একজন নতুন ট্র্যাভেলারের থাইল্যান্ড যাওয়া থেকে শুরু করে থাকা, খাওয়া, ঘোরাফেরা সবকিছু যদি একসঙ্গে দেখিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো আপনাদের মধ্যে যারা প্রথমবার থাইল্যান্ড যাওয়ার কথা ভাবছেন, আসলে তাদের অনেকটাই সুবিধা হবে। আর সেই ভাবনা থেকেই শুরু আজকের থাইল্যান্ডের জার্নি। আমাদের গাড়ি ঢুকছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঢুকে গেলাম। এই সেই বিখ্যাত রাস্তা, আর এই রাস্তা যথেষ্ট নস্টালজিক। ঢুকেই ডান দিকে হচ্ছে ইন্ডিগোর চেক ইন কাউন্টার। চেক ইন কাউন্টারে গিয়ে চেক ইন করে নিলাম, আর সেই সঙ্গে হাতে এসে গেল বোর্ডিং পাস। এবার যাব সিকিউরিটি আর ইমিগ্রেশন ক্লিয়ার করতে। ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক হয়ে গেল। এবার আমার গন্তব্য হচ্ছে থাইল্যান্ড, আর যে যাত্রা আজকে শুরু হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমার গেট 14 নম্বর গেট দিয়েছে, এখান থেকেই উঠবো আমরা। সিকিউরিটি চেক ইন করে আসার পরে এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল সিম কার্ড। নিতে গেলে আপনাকে পাসপোর্ট বোর্ডিং পাস লাগবে, ব্যাস এটাতে হয়ে যাবে। পাসপোর্ট আর বোর্ডিং, হ্যাঁ, রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। হ্যাঁ, থাইল্যান্ডের যদি সিম কার্ড হয় তাহলে কি নিয়ম আছে একটু বলুন। যেমন আপনার আনলিমিটেড ডেটা পেয়ে যাচ্ছেন 7 ডেজের জন্য, ননস্টপ ডেটা। ওটা ইন্ডিয়ান কারেন্সিতে আপনার 1000 রুপিস আসবে। থাইল্যান্ড যাওয়ার জন্য যেটা আপনার প্রথমেই লাগবে সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট, যেটা আপনার জার্নির রিটার্ন ডেট থেকে অ্যাটলিস্ট 6 মান্থস ভ্যালিড। আর এরপর আপনার লাগবে আপ অ্যান্ড ডাউন ফ্লাইট টিকিট। এই আপ অ্যান্ড ডাউন ফ্লাইট টিকিট হতে হবে কনফার্মড। এরপর যা আপনার লাগবে সেটা হলো হোটেল বুকিং, অর্থাৎ আপনি গিয়ে থাইল্যান্ডে প্রথম কয়েকদিন কোথায় থাকবেন অথবা থাইল্যান্ডের পুরো সময়টাই কোথায় থাকবেন তার কনফার্ম হোটেল বুকিং, এটাও কিন্তু আপনার লাগবে। পর লাগবে 20,000 থাই ভাট পার পারসন, যেটা আপনাদের সঙ্গে ক্যারি করতে হবে। আর সবশেষে লাগবে টিডিএসি বা থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড, যে ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। বোর্ডিং চালু হয়ে গেল। থাইল্যান্ড যাওয়ার ফ্লাইট ছিল ইন্ডিগোতে, আর ভাগ্য ভালো হলে যা হয় জানলার ধারেও সিট পেয়ে গেছিলাম, যদিও সিটটা ছিল ঠিক উইংসের ওপরে। ফ্লাইটের লাইট পুরো ডিম করে দেওয়া হয়েছে। উইন্ডো সিট মানেই আমার কাছে আলাদা এক্সপিরিয়েন্স। আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেক অফ করলো, আর নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেলাম থাইল্যান্ডের আকাশে। আমরা ব্যাংককে ল্যান্ড করে গেছি, আর ল্যান্ড করে যাওয়ার পর এবার যাচ্ছি ইমিগ্রেশন কমপ্লিট করতে। আর ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে আবার ক্যামেরা অন করছি। এই ওয়াকওয়ে ধরে বেল্ট নাম্বার 20-তে গিয়ে লাগেজ কালেক্ট করতে হবে। থাইল্যান্ডে সর্বত্রই গ্র্যাব চলে, আর এই গ্র্যাবের গাড়িটা করেই আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, আর বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। আমরা তাহলে অফিসিয়ালি ব্যাংককে ঢুকে গেলাম। আসুন থাইল্যান্ডে আমার রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে রুম। এই রুমটা আমি booking.com থেকে বুক করেছি। রুমটা যথেষ্টই বড়। আমি হোটেল এবং ফ্লাইট সমস্ত ইনফরমেশান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একজনের জন্য অনেকটাই জায়গা আছে। এখানে টিভি আছে, এখানে আছে সেফ ডিপোজিট বক্স। বলতে গেলে রুমটা যথেষ্টই ভালো। আর এখানে মিনি বার আছে। টয়লেটটা ছোট কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাইরে এসি ইউনিটটা আছে, আমি খুললাম না, এখন এসি চলছে।
আর এসে এবার প্রচুর ক্লান্ত লাগছে। এখানে খাবারগুলো আর জল রেখেছি, এবার বাইরের দিকে যাব। এইটা হচ্ছে হোটেলের সুইমিং পুল এরিয়াটা। আর হ্যাঁ, গুড মর্নিং ফ্রম ব্যাংকক। ব্যাংককের আকাশে দেখুন আবার একটা কি উড়ে গেছে, জানি না, মনে হয় জেট প্লেন হবে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় এখানে সকাল 7:30। ব্যাংককের মেন রোড দিয়ে চলেছি ওয়াট অরুণ টেম্পল দেখতে। সাথেই দলে দলে সব বাইকগুলো যাচ্ছে, আর কত স্পিডে যাচ্ছে দেখুন। ট্র্যাডিশনাল ড্রেসে যাচ্ছেন ওয়াট অরুণ টেম্পলে। প্রচুর লোক এখানে কিন্তু আসেন রোজ। এর এন্ট্রি ফি হচ্ছে 200 ভাট। ওয়াট অরুণের সামনে পৌঁছে সত্যি বলতে কি, ক্যামেরা দিয়ে যতটা সুন্দর দেখায়, সামনে দাঁড়িয়ে তার থেকে আরও অনেক বেশি সুন্দর। কালকে চড়বো আমরা স্কাই ট্রেনে। তার আগে আজকে এই মেন মার্কেটটাকে এক্সপ্লোর করে নেব। থাইল্যান্ডের অসাম স্ট্রিট ফুড সসেজগুলো দেখুন একবার। ขาละ5ค่ะ এখানে দেখুন কত স্পাইসি, এটা দেখে মনে হচ্ছে তো হয়তো ভালোই হবে। তিনি ভরে দিচ্ছেন। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে আমরা শহরটাকে এক্সপ্লোর করব আর শহরের ইলেকট্রনিক মার্কেটে যাব। আর এখন আমি যাচ্ছি কারেন্সি এক্সচেঞ্জ করতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিটিএস নানা স্টেশনে, আর এই একটা বেরিয়ে যাচ্ছে। এই আমাদের ট্রেন ঢুকে গেল দেখুন। এখন এই ট্রেনে করে যাব ফরচুন টাউন। এই হচ্ছে ব্যাংককের স্কাই ট্রেন, দেখে নিন। এখন আমি দাঁড়িয়ে আছি ব্যাংককের স্কাই ট্রেনে, আর দেখুন আপনাদের স্কাই ট্রেনটা দেখাচ্ছি। দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। উপরে সব লেখা আছে আমরা কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাব। ট্রেনের মধ্যে সিটও পেয়ে গেছি।
আর তাই ভালোভাবে যেতেও পারছি। স্কাই ট্রেন আমাকে ভিক্টোরি মনুমেন্ট স্টেশনে নামিয়ে দিয়ে গেল, আর এবার এই ট্রেন বেরিয়ে গেল। এবার এখান থেকে আমি যাব ফরচুন টাউন ইলেকট্রনিক্স মার্কেট, থাইল্যান্ডের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেটে। Welcome, Bye Bye, welcome. এখানে দারুণ একটা যন্ত্র বিক্রি হচ্ছে। এটার নাম হচ্ছে ইলেকট্রিক ড্রাম। আর এখানে এই সবকটা জিনিসকে একসাথে করে এগুলো বাজানো হচ্ছে। এর নাম হচ্ছে ইলেকট্রিক ড্রাম। এটা হচ্ছে Yes. মানে এটা পাওয়ারেও চলে, মানে এটা ব্যাটারিতেও চলে এবং ইউএসবি পোর্টেও চলে। দিস ইজ ইউএসবি টাইপ সি। Type C. ইজ ইউএসবি টাইপ সি না? ইয়েস, টাইপ সি, ইয়েস। এটা ইউএসবি টাইপ সিতেও চলে এবং ব্যাটারিতেও চলে। হ্যাঁ, দেখুন আপ ডাউন হচ্ছে। হ্যাঁ, দেখুন আপনার কাছে এটা চলে আসবে। দারুণ প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে। এটা ফুটবল ড্রোন, এর নাম হচ্ছে ফুটবল ড্রোন। এটা এখানে বিক্রি হচ্ছে দেখুন। Android cable. হ্যাঁ, অ্যান্ড্রয়েড কেবল। And full safety. Full safety. I give extra fan. I give charger. Okay. Okay. You have three color: red color, blue color, green color. Okay. থাইল্যান্ডে আমি এমন একটা জায়গাতেও গিয়েছিলাম যেখানে স্পিড আর রেসিংয়ের আলাদা একটা ভাইব আছে। সেটা ছিল ফর্মুলা 1-এর সার্কিট। তাহলে আসুন, চলুন আমরা ঘুরে দেখি আইকনসিয়ামে কি আছে, অ্যাকচুয়ালি এখানে কি বিক্রি হয়। Mango juice, right? Orange juice, right? Orange juice, 35 baht. এখানে রয়েছে মোমো। অর্থাৎ আমরা যে খাবারগুলো জানি সেগুলোও আছে, যে খাবারগুলো জানি না সেগুলোও এখানে আছে। আর এই জায়গাটায় সবাই খাওয়া দাওয়া করছে আর দারুণ এনজয় করছে দেখুন। আর আইকনসিয়ামের এই জায়গাটা একদম দারুণ ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি। শুরু করে দিয়েছি আমাদের ব্যাংককের ফেরি যাত্রা। এই ফেরিতে করে আমরা আইকনসিয়ামের একটা প্রান্ত থেকে অন্য জায়গায় যাব। আইকনসিয়াম থেকে স্যান্থ্রন যাবে সেটা। স্টার্ট হয়ে গেল আমাদের ব্যাংককের এই ফেরি। আর দেখাচ্ছি এই ফেরিটা, এই ট্রিপটা কত বিউটিফুল দেখুন।
এবারে বোট থেকে আমাদের নেমে যাওয়ার পালা। এই বোটে করে আমরা আসলাম, এবারে আমরা এই দিকটাকে এক্সপ্লোর করব। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। এখন যাচ্ছি প্রতুরাম মার্কেট। এই মুহূর্তে ব্যাংককের রাস্তায় দাঁড়িয়ে আছি, আর হঠাৎ করে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাদের বাইকটা এই জন্য দাঁড়িয়েছে, ওনাকে হেল্প করার জন্য। আমাদের বাইকের রাইডার আছেন, উনি হেল্প করে দিচ্ছেন আমাদের। অন্যান্য আমরা অ্যাম্বুলেন্সে কল করা হচ্ছে এবং এক্ষুনি হেল্প চলে আসবে বলেই আশা করি। পুলিশও এক্ষুনি চলে আসবে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যাংককে। এখানে অলরেডি ফার্স্ট এড চালু হয়ে গেছে। เบื้องต้นภาษาที่จอดอยู่แยกมักกะสันรับการ ফার্স্ট এড অলরেডি চালু হয়ে গেছে। 125ที่เกิดเหตุแล้ว আর এখন আমাকেই এখানে রাস্তা কন্ট্রোল করতে হচ্ছে, ব্যাংককে দাঁড়িয়ে আমাকেই রাস্তা কন্ট্রোল করতে হচ্ছে। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরার। তাই এই ভিডিওটা দেখার পর থাইল্যান্ড যাওয়ার জন্য আপনাকে কারো হাত ধরে চলতে হবে না। আপনি নিজের ট্রিপ নিজেই প্ল্যান করে নিতে পারবেন আর নিজের মতো করেই থাইল্যান্ড ঘুরে আসতে পারবেন। কারণ বিদেশ ভ্রমণ আসলে যতটা কঠিন বলে মনে হয়, ঠিকঠাক জানলে একদমই কঠিন নয়। আর তাহলে আপনি আপনার থাইল্যান্ডের জার্নি কবে শুরু করছেন?